হাই বন্ধুরা, আমি আমার এই ছোট্ট মেয়েটার পেজে ফার্স্ট আজকে আমি আমার রান্নার ভিডিও একটা শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো এবং আমাকে সাহস দিও। দেখো, প্রথমে আলুগুলোকে হলুদ আর নুন মাখিয়ে তেলে ভেজে নিলাম। এরপর তেলটা গরম হয়ে আছে, আলু ভেজেছি, তাই একটু সামান্য লবঙ্গ এবং চিনি দিয়ে তেলটা ভালো করে আরেকটু গরম করে নেব যাতে মাংসর কালারটা ভালো আসে। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজতে হবে, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, খেতে ভালো লাগে না পেঁয়াজটা। এবার পেঁয়াজটা একটু যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে ফেলব হলুদ আর নুন, কারণ নুন দিয়ে দিলে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়। তোমরা অনেকেই খুব ভালো করে সেটা জানো, আমিও সেটাই করলাম। পেঁয়াজটা এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমি এবার পেঁয়াজ ভাজাগুলোর ওপর দিয়ে ফেলবো পেঁয়াজ বাটা। এরপর দেব আদা রসুনের পেস্ট। আমি একসাথে আদা রসুনের পেস্টটা করে রাখি, মানে খুব স্মুথ হয় আদা রসুন একসাথে পেস্ট করলে এবং খেতেও বেশ টেস্ট হয়। তোমরা একবার করে দেখো। এরপর আমি চিকেনগুলো দিয়ে ফেলবো। তোমাদের তো প্রথমে বলা হয়নি কি রান্না করছি। আমি আজকে চিকেনের পাতলা ঝোল করব, আলু দিয়ে চিকেন দিয়ে, ব্যাস একটাই পদ। আর কিছু ভাজা করেছি যাতে আমার ছেলে মেয়ে বাড়ির সকলের খেতে অসুবিধে না হয়, তাই একটা চিকেনের ঝোল। এরা খুব চিকেনের ঝোলটা খেতে ভালোবাসে, পাতলা চিকেনের ঝোল গরম গরম আলু দিয়ে বেশ ভালোই লাগে খেতে। এরপর চিকেনগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। দেখো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কা মানে কাশ্মীরি মির্চ, কিন্তু ঝাল লঙ্কা নয়, আমার বাচ্চাগুলো একদম খেতে পারে না। তারপর টমেটো পেস্ট দিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, কারণ আলুগুলো না তো সেদ্ধ হবে না, কারণ চিকেন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি গরম জল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সিমটা কিন্তু একদম হাই নয়, মিডিয়াম ফ্লেমে রাখবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ভালো মতন সেদ্ধ হয়ে গেল। তারপর আমি দেখো খুব ভালো চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, নামিয়েও নিয়েছি এবং খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা প্লিজ আমার